নমস্কার। আজকে কিছু কালেকশন তো আনিনি, আজকে সুতো ইয়ার্ন দেখাবো। আমাদের ইন্ডিগোগুলো এত ভালো এসছে, না দেখিয়ে পারছি না। এটা মটকা, মটকাতে ইন্ডিগো হয়েছে। মটকাতে এটা খয়ের আর হরিতকি, এই একটা কালার এসছে। আর একটা কালার হচ্ছে এটা খুব সুন্দর ল্যাকের আপনার এইটা যেটা কালার এসছে ল্যাকে, এটা ডার্ক আছে, একটা লাইট কালারও খুব সুন্দর এসছে। এগুলো সবই এখন প্রোডাকশানে যাবে, সব প্রোডাকশান করার জন্য এগুলো আমরা পাঠাবো, কালকে পার্সেল লাগাবো। আমাদের টানা রেডি আছে, কোরেনের জন্য এগুলো যাবে। টানাতে অন্য কালার দিইনি, কোরা আছে, কোরার সাথে এগুলো চেকস আমরা বুনবো। আর টানাতে যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে কালা কটন। কালা কটনে টানা দিয়ে আবার খাদির সাথে মিক্স করাচ্ছি। তো এটা একটা নতুন কালেকশন তৈরি হবে, এটা কালা কটনের একটা ইউনিক কালেকশন তৈরি হবে। মটকাও যাবে তার সাথে, মটকার ইন্ডিগো, মটকা ব্ল্যাক, মটকা আপনার খয়ের এবং হরিতকি, এগুলো সবই আপনার আমাদের প্রোডাকশানে যাবে। তো এইভাবে আমরা এখন শর্টিং করব। এটা 56 কাউন্ট খাদি আছে, এটা 56 কাউন্ট খাদিতে আমরা করেছি। 56 কাউন্ট খাদির যেগুলো, একটু সরে যাও 56 কাউন্ট খাদিতে যেগুলো আমরা করেছি সেটা একটা প্রোডাকশান হবে, ওটা একটু অন্যরকম কালেকশন তৈরি করছি। আর একটা করেছি 84 কাউন্ট। 84 কাউন্টটা খুব ফাইন, খুব সুন্দর, ইটস ভেরি নাইস। এর কালার শেডগুলো এত ভালো আসছে যে না দেখিয়ে পারলাম না। প্রত্যেকটা কালার মানে যতবার ডিপ হয় তার উপরে ইন্ডিগোর কালারের ভেরিয়েশনটাও আসে। এটা দেখুন, এটা একটু লাইট শেডে আছে, এইটা একটু ডিপ শেডে আছে। তো লাইট আর ডিপ শেডের কারণ হচ্ছে আমি যতবার ডিপ করব ততবার কালারটা মানে আপনার ডার্ক হবে। আমি দুবার তিনবার হালকা ডিপ করলাম, দুবার তিনবার ডিপে আমি হালকা কালার পাবো। তো এই যে লাইট অ্যান্ড ডিপের কম্বিনেশন, এই যে ইন্ডিগোতে যখন যাবে, একটা লাইট একটা ডিপ, একটা লাইট একটা ডিপ, এরকম যদি যায়, বা শুধু লাইট আর তার সাথে আপনার কালা কটন, টানাতে কালা কটন থাকছে, ইটস ভেরি বিউটিফুল কালেকশন একটা তৈরি হবে। তো এখন আমাকে করতে হবে এত সুতো, এগুলোকে আমাকে শর্টিং করতে হচ্ছে। এখন পুজোর সময়, পুজো এসে গেছে, পুজোর কালেকশন আমরা এখন তৈরি করার জন্য এখন এত কাজের চাপ, তো ওখান থেকে শর্টিং আর হয়নি। এখানে এসে আমাকে শর্টিং করতে হচ্ছে, একটু কাজ করতে হবে। তো একটু আমরা আলাদা করে নিচ্ছি 56 কাউন্ট খাদি এবং তার সাথে 84 কাউন্টস খাদি এবং মটকা, এগুলোকে আলাদা আলাদা প্যাকেট করে ওয়েট করে আমরা পাঠাবো। পার শাড়িতে কত গ্রাম সুতো যাবে তার উপর বেস করে, ধরুন 30টা তানা যদি আমি লাগিয়ে দিই, 30টা তানাতে আমার কতটা কোরেনের কাপড় লাগবে, সেই কাপড়ের এই কতটা সুতো লাগবে, সেই সুতোটা আমাকে হিসাব করে পাঠাতে হবে। প্রত্যেকটা শাড়িতে 350 থেকে 400 গ্রাম কোরেনে লাগে, 250 থেকে 200 গ্রাম টানাতে লাগে। তো সেইটার একটা পুরো ক্যালকুলেশন আমাদের করতে হয়, করার পরে ওটা আমরা পাঠিয়ে দিলে ওটা তখন উইভিং চালু হয়ে যায়। কিন্তু কোরেনের সুতো যেন কম না পড়ে, কোরেনের সুতো কম পড়লে পুরো তাঁতের উইভিংটা মানে স্টপ হয়ে যাবে। তাই জন্য আমাকে সেইভাবে হিসাব করে আমরা এক্সট্রা আমরা করিয়ে রাখি, যাতে করে কম না পড়ে। কেন ন্যাচারাল ডাই তো বারবার করা যায় না, একটা কালার যখন একবার এসে গেছে এইভাবে, এই যে কালারটা এসছে, এটা আবার একদম সেম অ্যাকিউরেট কালার কিন্তু আনতে পারবো না, তখন আবার শাড়িটার কালারের ম্যাচিংটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, মুশকিল হয়ে যায় তখন। ন্যাচারাল ডাই সবসময় প্যাকেট করে রাখতে হয়। ন্যাচারাল ডাইকে যদি আপনি এয়ারে হাওয়া হাওয়া যদি লেগে যায়, তাহলে এই যে কালার, যেখানে যেখানে হাওয়া লাগছে, যেখানে যেখানে মানে টেম্পারেচার বা
ময়েশ্চার যদি এসে ধরে তাহলে এইগুলো কালারগুলো ফেড হয়ে যায়, একটু প্রবলেম হয়। তো এই জন্য এগুলোকে এরমভাবে ঠিক এইভাবে গুটিয়ে একদম প্লাস্টিকের প্যাকেটে করে আমাদের প্রিজার্ভ করে রাখতে হয়। এখানে দুটো আমি কালার দিলাম, একটা লাইট এবং একটা ডিপ। এই ধরনের কালারগুলোকে আমরা সেটিং করে পাঠাচ্ছি। এটা হয়তো যা আমাদের এসছে আরও আছে, সেগুলো আমি একসাথে প্যাকেট করে আমি দিয়ে দেবো। তাহলে কি হবে, অন্তত একটা টানাতে যখন ধরুন 30টা শাড়ি, তার মধ্যে আমি 3-4টে ডিজাইন বার করে নিতে পারবো। আমার ডিজাইন মানে কালারের ভেরিয়েশনগুলো বার করে নিতে পারবো। তো এইভাবে আমাদের প্যাকেট করতে হবে। প্যাকেট করে এইভাবেই রাখতে হয়, এইভাবে আমরা প্রিজার্ভ করে রাখি। নাহলে এই ন্যাচারালটা কালার ফেড হয়ে যায়, বাইরের হাওয়া এবং বাইরের ময়েশ্চারের সাথে এসে কালার ফেড হয়ে যায়। খুব মেনটেন করে রাখতে হয়। আর ন্যাচারালটাই তো মানে ধরুন আপনার তো সবসময় করা যায় না, ওয়েদার অনুযায়ী ন্যাচারালটাইকে করতে হয়। এখন বর্ষার সময় ন্যাচারালটাই কিন্তু করা খুব ডিফিকাল্ট। এই টেম্পারেচার, তারপরে নানা রকমের প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোকে ফেস করতে হয় আমাদের। সেগুলোর জন্য আমরা যখন মানে খুব ভালো ওয়েদার থাকে, তারপরে কালারগুলোও আসে। ওয়েদার খারাপ হলে কালার কিন্তু ডার্ক লাইট এরকম নানা রকমের প্যাচেস এসে যায়। সেই জন্য আমরা ওয়েদারের উপর ডিপেন্ড করে আগে থেকেই বানিয়ে রাখি। এগুলো আমার আগে থেকেই করা ছিল। আর টানাটা সুতোটা যতক্ষণ না আসছিল, পোড়া সুতোটা, আমরা চাইছিলাম কালা কটন এবং মালখা দুটোই আমাদের কাছে চলে আসুক। সুতো আসার পরে আমরা টানাটা লাগাবো। আমি খাদি বাই খাদি করতে চাইনি, আমি কালা কটনেও করতে চাইছি প্লাস এবং মালখাতেও করতে চাইছি, খাদিকে মিক্স করে একটু ইউনিক কিছু করতে চাইছি, একটু ডিফারেন্ট হোক কালারে, এবং শুধু কালার নয়, টেক্সচারটাও একটু ডিফারেন্ট হোক। কালা কটন বাই কালা কটন হয়, মালখা বাই মালখা হচ্ছে। এবার খাদির সাথে মালখা করে আর কালা কটনের সাথে মালখা করে একবার দেখি কীরকম লাগছে। এবং মাটকার সাথেও আমি কালা কটনকে ইউজ করছি। যেমন তসরে এখন কালা কটন পাওয়া যাচ্ছে, কালা কটন আগেও পাওয়া যেত, সিল্কেও পাওয়া যেত। তো কালা কটন তো বেসিক্যালি তসর নয়, তসর আলাদা জিনিস আর কালা কটন আলাদা জিনিস। একটা অর্গানিক কালা কটন যেটা হয়, সেইটা সাথে যদি খাদি মিক্স করি কীরকম একটা টেক্সচার আসছে, সেটা আমরা স্যাম্পল করে দেখে নিচ্ছি অলরেডি। দারুণ এসছে, খুব ভালো এসছে বলে আমি প্রোডাকশানে গেছি। এবং ন্যাচারাল ডাইগুলো আগেই করা ছিল, সেগুলো আমি করে রেডি করছি, এখন আরও শর্টিং করছি, করে এবার পাঠাবো। আমাদের 15-20 দিনের মধ্যে, মানে আগস্টের সেকেন্ড উইকে তো আমাদের অনেক কালেকশান চলে আসে, আর আমরা সেগুলো শেয়ার করব। আপনারা পুজোর জন্য যদি কালেকশন করতে চান, একদম ইউনিক কিছু, যেগুলো অন্য কোথাও পাবেন না, একদম ইউনিক, যার সাথে মানে কারোর সাথে মেলানো যাবে না। কারণ আমরা পুরো রিসার্চ চলছে, একটা আমাদের পুরো রিসার্চের মধ্যে চলছে, যেটা কিনা একদম ইউনিক ফ্যাব্রিক তৈরি হচ্ছে, ইউনিক শাড়ি তৈরি হচ্ছে, সেগুলো আপনারা কালেকশন করতে পারেন।